20 লাখ টাকার অ্যাপস করতে 4 কোটি টাকা খরচ করেছে। এই অ্যাপটি গত আওয়ামী দুর্নীতির কারণে তাদের হাতে এমনভাবে কুক্ষিগত হয়ে গিয়েছে যে এই অ্যাপটির পাসওয়ার্ড পর্যন্ত তারা আমাদেরকে দিচ্ছে না। এবং এর সাথে আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে যারা সামাজিক সংগঠনগুলো এবং রাজনৈতিক দলগুলো যারা আছেন এখন ফ্যাসিবাদ বিরোধীদের যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে কিন্তু আমরা মাঠে পাচ্ছি। সুতরাং আমার পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলোকে এই শক্তিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কাছে এই যে কোঅর্ডিনেশন, স্থানীয়ভাবে যে কোঅপারেশনগুলো আমরা পাচ্ছি, এটা আমাদের জন্য একটা বড় শক্তি দাঁড়। কারণ আমাদের লোকসংখ্যা অনেক কম, সেখানে আমরা যদি একসাথে মিলে যে কাজগুলো আমরা করতে পারি তাহলে সেটা আরো ভালো হবে। এর সাথে আমরা গণশুনানি করছি। আপনারা জানেন যে বিভিন্ন এলাকায় যাচ্ছি, ওয়ার্ড ভিত্তিক গণশুনানি হচ্ছে, জোন ভিত্তিক গণশুনানি হচ্ছে, এবং এছাড়াও আমি ফেসবুক লাইভ করেও কিন্তু সমগ্র ঢাকাবাসীর সাথে এবং ঢাকার বাইরে যারা আছেন, বিদেশে আছেন, তাদের সাথেও আমরা সরাসরি সম্পৃক্ত হয়ে তাদের মতামতগুলো আমরা দিচ্ছি। আমাদের সবার টাকা নামে একটি অ্যাপ ছিল। এই অ্যাপটি গত আওয়ামী দুর্নীতির কারণে তাদের হাতে এমনভাবে কুক্ষিগত হয়ে গিয়েছে যে এই অ্যাপটির পাসওয়ার্ড পর্যন্ত তারা আমাদেরকে দিচ্ছে না। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি। একটা অ্যাপস করতে 4 কোটি টাকা তারা নিয়েছে। 20 লাখ টাকার অ্যাপস করতে 4 কোটি টাকা খরচ করেছে। এখন আমাদের পাসওয়ার্ড দেয় না। সুতরাং আমরা আমাদের আরেকটি নতুন ওয়েবসাইট করছি, যেখানে মধ্যে দিয়ে আপনারা আপনাদের ওয়ার্ড ভিত্তিক যদি কোনো বিড়ম্বনা থাকে, কোনো সাজেশন থাকে, সেগুলো আমাদেরকে দিতে পারবেন। সেটা সরাসরি আমরা আমাদের কেন্দ্রীয়ভাবে এবং জোন ভিত্তিক আমরা রিপোর্টগুলো পাবো, তার ভিত্তিতে আমরা একজনের ডিজিটাল গভর্নেন্স করতে চেষ্টা করবো। পরবর্তী এবং এই জায়গার মধ্যে যে পরিমাণ হকার আছে, আমরা এই হকারগুলো গ্র্যাজুয়ালি মুক্ত করবো এবং মেইন রোডে যত হকার দেখছেন এবং চেষ্টা দেখছেন সেটা আমরা বন্ধ করে দেবো। সুতরাং ঢাকা শহরে মানুষের চলাচলের অধিকার সবার আগে, সেই অধিকার আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করবো। সাথে সাথে যারা হকার মানে এই ইনফর্মাল ব্যবসা করে জীবন অতিবাহিত করছেন, তাদের জন্য অল্টারনেট বসার ব্যবস্থা এবং তাদের জন্য অল্টারনেট ব্যবসা করার যে সুযোগ, সেটার জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছি। তার মাধ্যমে আমরা তাদেরও একটি জীবনের একটা অল্টারনেট ব্যবস্থা আমরা তৈরি করব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা দেখেছি গত 17 বছর স্বৈরাচারের প্রভাবে ঢাকাবাসী যে প্রত্যাশা যাওয়া, সেটা কখনোই পূরণ হয় না। গত 17 বছরে স্বৈরাচার শুধু তাদের নিজেদের পকেটের উন্নয়ন করেছে, এলাকাবাসী সাধারণ মানুষের কোনো উন্নয়ন তারা করেনি। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল। তারা ছিল শুধু রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে কিভাবে নিজেদের পকেটের উন্নয়ন করা যায়, মেধু উন্নয়নের নামে কিভাবে বড় বড় দুর্নীতি করা যায়। গত 30-25 বছর ধরে যেসব অঞ্চলে কোনো রাস্তার কাজ হয়নি, কোনো ড্রেনেজের কাজ হয়নি, কোনো ফুটপাথের কাজ হয়নি, কোনো খাল খননের কাজ হয়নি, বিভিন্ন জায়গায় অবৈধভাবে অনেকেই রাস্তাঘাট দখল করে, ফুটপাথ দখল করে বা কোনো খালি জায়গা দখল করে তারা বিভিন্ন নিজেদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চালিয়েছে। 70 নম্বর ওয়ার্ডের রাস্তা শুধু 10% ভালো আছে, বাকি 90% ভালো না। আবার এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ বিএনপি এখানে পিছন থেকে আমাদের আশরাফুজ্জামান ভাই বলেছেন